এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি না করলে কি চলে বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই ঘুম থেকে ওঠার পর দেখি বাহিরে এত ঠান্ডা এবং বৃষ্টি হচ্ছিল। তার সাথে সাথে ভাবলাম আজ সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করি। কিন্তু গতকালকের মাংস তরকারি ছিল, সেই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করব। সাথে ভাত রান্না করা ছিল ফ্রিজে। ফ্রিজ থেকে ভাতগুলো নামিয়ে মাংস ঝোল দিয়ে ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা নামিয়েছিলাম। খিচুড়িটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তারপর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে কিছু পটল ভেজে নেব। বাসায় বেগুন ছিল না, বেগুন ভাজা করলে আরও বেশি ভালো লাগতো খাওয়ার জন্য, কিন্তু আমি এখানে পটল ছিল, পটলটাই ভেজে নেব। তার উপরে আমি পরিমাণ মতন করে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে পটলটা মেখে নিলাম। তারপর আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো পটল ভালোভাবে ভেজে নেব। সবগুলো পটল আমি এপাশ ওপাশ করে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। খিচুড়ির সাথে পটল ভাজা বা বেগুন ভাজা, ডিম ভাজা এসব দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো বেগুন ভাজা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বাসায় আজ বেগুন ছিল না বলে এই জন্য পটল দিয়েই খিচুড়ি খাবো, এই জন্য পটলটাই আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পেঁয়াজও ভেজে নেব, পটলের ওপরে দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, পেঁয়াজ ভাজাটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখা যায়। সকালের নাস্তা তো বানানো হয়ে গেল, তারপর আমরা সবাই একসাথে সকালের নাস্তাটা খেয়ে নেব। তারপর আমি প্লেটে সবার জন্য বেড়ে দিলাম, আমারটা সাথে বেড়ে নিলাম গরম গরম খিচুড়ি, তার সাথে পটল ভাজা এবং লেবু চিপে আমি খিচুড়িটা মেখে পটল দিয়ে খেয়ে নিলাম। গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে এবং ঠান্ডা ওয়েদারে তার সাথে পাতলা খিচুড়ি খেয়ে নিলাম সকাল সকাল। সকালের নাস্তাটা আজ অনেক ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তারপর সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য আয়োজনও শুরু করে দিয়েছি। আজ দুপুরে তেমন কিছু রান্না করব না, একদম সিম্পল খাওয়া দাওয়া আজ দুপুরে। তার জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আজ আমি পুঁই শাক রান্না করব, তার পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব। তার জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে আমি এক সাইড করে রেখে দিলাম। প্রথমে আমি ঢেঁড়স তরকারিটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দেবো। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটাও বেশি উঠেছে। তারপর আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়সটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেবো এবং কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার ঢেঁড়সটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মা বলে ঢেঁড়স তরকারিতে বেশি ঝোল দিলে ঢেঁড়স তরকারি খেতে পারলে মজা হয় না। এজন্য আমি একদম অল্প পরিমাণ ঝোল দিয়েছি যাতে তরকারিটা একটু আঠা আঠা হয়, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও যাতে অনেক মজা হয়। শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন চিংড়ি মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাবা তো খেতে অনেক পছন্দ করে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করলে, এই জন্য বিশেষ করে বাবার জন্যই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স তরকারি রান্না করে দিলাম। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এর পাশাপাশি আমি পুঁই শাক রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং চিংড়ি মাছ আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দেওয়ার পালা। প্রথমে আমি পরিমাণ মতন করে কিছু পানি দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর আমি পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। পুঁই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমার পুঁই শাকটা রান্না করা হয়ে যাবে। পুঁই শাকে আর এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করতে হয় না, পুঁই শাকটা এভাবেই রান্না করা হয়ে যায়। পুঁই শাক খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে থাকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে। মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে মজা হয়, কিন্তু বেশি মজা লাগে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে। দেখুন পুঁই শাকটা থেকে কত পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে।
দেখতে দেখতে কিন্তু আমার পুঁইশাক রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে পুঁইশাক খেতে। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমার পুঁইশাকটা রান্না করা হয়ে গেল, আমি তারপর পুঁইশাকটাও নামিয়ে রাখলাম। রান্না করার ফাঁকে আমি কিছু মুড়ি খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে খেতে। মুড়ি মাখাটা খাওয়া হয়ে গেলে তারপর আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেল। রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে নিয়েছিলাম, গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম। এর ফাঁকে আবির তাসফিরকেও খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় বাবা আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে। সন্ধ্যার জন্য নিয়ে এসেছিল পুরি, সিঙ্গারা, পেঁয়াজু। তার সাথে আমরা সস দিয়ে সন্ধ্যার সময় সবাই অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিয়েছি। আমার কাছে সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে। এই ছোট ছোট সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক মজা। আবির তাসফির পুরি অনেক পছন্দ করে খেয়ে থাকে। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।